স্বাগতম সোনার হরিণ গল্পে। এক জাদুকরী বন, যেখানে বাস করে এক বিশেষ হরিণ। চলুন আমাদের যাত্রা শুরু করি। এই গল্পে আছে বন্ধুত্ব, সাহস আর শিক্ষণীয় অভিজ্ঞতা। এক বনে সবুজ গাছ আর রঙিন ফুলের রাজ্য। ছোট ছোট প্রাণী খেলছে আনন্দে। এখানেই থাকতো একটি সোনার হরিণ। তার দেহ ঝলমল করে সোনার মতো। হরিণটি দয়ালু ও বন্ধুত্বপূর্ণ। সে সব প্রাণীর বন্ধু ছিল। কেউ তাকে ভয় পেত না। সবাই তাকে ভালোবাসত। একদিন বনে এক শিকারী এল। হঠাৎ সে সোনার হরিণ দেখল। তার চোখে লোভের আগুন জ্বলল। সে ঠিক করল, হরিণটিকে ধরব। শিকারী যতই চেষ্টা করুক, হরিণ পালায়। হরিণটি খুবই চালাক। শিকারী হতাশ হল। সে বুঝল, একা তাকে ধরা সম্ভব নয়। শিকারী জাদুকরের কাছে গেল। জাদুকর বলল, ফাঁদ বানাতে হবে। ফাঁদ সুন্দর দেখাবে, কিন্তু ভেতরে কাটা থাকবে। শিকারী তাই করল। শিকারী বনের মধ্যে সুন্দর একটি বাগান বানাল। খুব সুন্দর ফুল আর খাবার রাখল। হরিণকে প্রলোভন দেখানোর জন্য। বাগানটি দৃষ্টিনন্দন। হরিণটি বাগান দেখে মুগ্ধ হল। খাবারের লোভ সামলাতে পারল না। সে ঢুকল ফাঁদে। ফাঁদে আটকা পড়ল। হরিণটি বন্দী হল। তার মন ভেঙে গেল। সে আর হাসল না। তার বন্ধুরাও তাকে দেখতে এলো না। শিকারী হরিণকে রাজাকে দেখাতে নিয়ে গেল। রাজা প্রথমে খুশি হলেন, কিন্তু হরিণের দুঃখ দেখে চিন্তিত হলেন। হরিণ দুঃখী কেন, জানতে চাইলেন। শিকারী সব সত্যি বলল। রাজা বললেন, হরিণটি কেন এত দুঃখী। শিকারী বুঝল, সে ভুল করেছিল। তিনি অনুতপ্ত হলেন। রাজা হরিণকে মুক্তি দিলেন। হরিণ খুব খুশি হল। তার আনন্দ সীমাহীন। বন্ধুরাও ফিরে এলো। শিকারী শিক্ষা নিল। সে প্রতিজ্ঞা করল, আর কোনো প্রাণীকে কষ্ট দেবে না। হরিণ আবার খেলতে লাগল। শিক্ষা, আসল সৌন্দর্য হলো ভালো মন ও দয়া। ধন্যবাদ গল্পটি দেখার জন্য। সোনার হরিণ আবার ফিরে এসেছে তার বন্ধুদের মাঝে। আশা করি আপনিও খুশি হয়েছেন। পরবর্তী গল্পে আবার দেখা হবে, সাথেই থাকুন।